হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে। আজ এই টিপসটি শেয়ার করব তা হলো ডেস্কোতে কিভাবে আপনি অনলাইনে আবেদন করে আবাসিক থেকে বাণিজ্যিক, বাণিজ্যিক থেকে আবাসিক বিলে পরিবর্তন করতে পারেন। অর্থাৎ এটা হলো আপনার ডেস্কোতে ট্যারিফ চেঞ্জের জন্য আবেদন করতে হবে। তো সেই আবেদনটি কিভাবে আপনি অনলাইনে আবেদন করে নিয়ে যেতে পারেন সেই জিনিসটাই দেখাবো। তো চলুন দেখে আসি। প্রথমে আপনি গুগলে গিয়ে টাইপ করুন OCSMS, অর্থাৎ এটা হলো আপনার এই ডেস্কোর অনলাইন সার্ভিসের জন্য একটি ওয়েবসাইট। এইখানে যেতে হবে। এখানে যাওয়ার পর প্রথমে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করে এখানে দেখুন আপনার অ্যাপ্লিক্যান্ট টাইপ, আপনার যদি আগের অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনার যদি পুরাতন মিটার থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন টাইপ এই জন্য এক্সিস্টিং দিয়ে তারপর হলো আপনার ওনারশিপ টাইপ এটা সিলেক্ট করে তারপর হলো আপনার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার যে স্মার্ট কার্ডটি রয়েছে, আপনার যে ডেস্কোর কার্ড রয়েছে সেই কার্ড থেকে আপনার এখানে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারটি দেখে এখানে টাইপ করুন। তারপর রয়েছে দেখুন এখানে আপনার ভোটার আইডি কার্ড, আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটা এখানে টাইপ করুন। এখন আপনার এই কনজিউমার অ্যাকাউন্টের যেই নাম্বারটি আছে সেটা দেওয়ার পর এখানে দেখুন আপনার কনজিউমার নেম, যেই নামে অ্যাকাউন্ট সেখানে সেই নামটি চলে আসবে। তারপরে হলো তার কনজিউমার নেমের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী তার বাবার নাম এবং মায়ের নাম এখানে দিতে হবে। তারপরে হলো আপনার জেন্ডার, এখানে আপনার জেন্ডার মেল বা ফিমেল এটা সিলেক্ট করুন। তারপর হলো আপনার ডেট অফ বার্থ এটা সিলেক্ট করুন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, ইমেল আইডিটি অবশ্য না দিলেও হবে, কিন্তু মোবাইল নাম্বারটি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। আপনার অ্যাকাউন্টে আগের দেওয়া মোবাইল নাম্বারটি যদি চেঞ্জ করতে চান তাহলে এভাবে কেটে দিয়ে নতুন করে আবার নতুন নাম্বারটি দিন। তারপর রয়েছে দেখুন অ্যাটাচ ফটো, এখানে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড দিন। তারপর রয়েছে দেখুন এখানে অ্যাটাচ এনআইডি, আপনার ভোটার আইডি কার্ডটি এখানে অ্যাটাচ করে দিন। তো ছবি এবং ভোটার আইডি আপলোড দেওয়ার পর এখানে দেখুন একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি আপনার এখানে টাইপ করে দিন। ক্যাপচাটি টাইপ করে দিয়ে তারপর এখানে রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করলেই এরকম একটি পেজ আপনাকে নিয়ে আসবে। সেখানে আপনার ফোনে একটি 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। সেই ফোনে কিন্তু আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং 6 ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি এখানে দিন। এখানে দিয়ে তারপর সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনার ফোনে আসা ইউজার আইডি আপনার মোবাইল নাম্বারেই থাকবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করুন। লগ ইন করার পর আপনার এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। সেইখান থেকে রয়েছে দেখুন যে কোনো সার্ভিসের জন্য আবেদন করতে চান তাহলে এখানে নিউ রিকোয়েস্ট নামে সার্ভিস রিকোয়েস্টের এখানে নিউ সার্ভিসে ক্লিক করুন। নিউ সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখুন আপনার সার্ভিস নেম সিলেক্ট করতে হবে। এখানে দেখে আপনি যদি ট্যারিফ চেঞ্জ করতে চান তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনি ট্যারিফ চেঞ্জে ক্লিক করুন। ট্যারিফ চেঞ্জটা হলো আপনার আবাসিক থেকে বাণিজ্যিক, বাণিজ্যিক থেকে আবাসিক যেটা আপনি করতে চান। তো এখানে আমি ট্যারিফ চেঞ্জের জন্য আবেদন করব, সেটা সিলেক্ট করে তারপর হলো ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশনে আমি বাংলা লিখে দিলাম যে বাণিজ্যিক থেকে আবাসিককরণ, এটা লিখে তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে, সেটা হলো সার্ভিস ডিটেল। এই সার্ভিস ডিটেলে আসার পর এখানে আপনার যে এক্সিস্টিং অ্যাকাউন্ট রয়েছে সেটা এখানে অ্যাড অ্যাকাউন্ট ইনফো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার যে কয়টা অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তবে কোনো অ্যাকাউন্ট যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনে অ্যাড করে আসতে হয়। তো এখানে আপনি যে অ্যাকাউন্টের ট্যারিফ চেঞ্জ করবেন সেটা সিলেক্ট করুন। আগের যে বিলটা রয়েছে সেটা হলো বাণিজ্যিক থেকে আমি এখন আবাসিকে পরিবর্তন করব, এই জন্য এখানে রেসিডেন্সিয়াল LTA সিলেক্ট করে তারপর রয়েছে দেখুন আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখন আপনাকে
এই টেরিফ চেঞ্জ করার জন্য 3টি কাগজ সাবমিট করতে হবে। একটা হলো আপনার অ্যাটেস্টেড কপি অফ রাজুক সিটি কর্পোরেশন অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান, তারপরে হলো অ্যাটেস্টেড কপি অফ রিসেন্ট এগ্রিমেন্ট অফ ল্যান্ড বিল্ডিং ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এখানে এরকম 3টি ডকুমেন্ট এখানে আপনাকে আপলোড দিতে হবে। তো এখন যেহেতু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা এখন আপনার কার্ড সিস্টেম, অনলাইনে আপনার কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে হয়, তাই এখানে বিলের কপি না দিয়ে এখানে আপনার ভোটার আইডি কার্ডের কপিটি অ্যাটাচ করে দিতে পারেন। ভোটার আইডি কার্ডের কপিটি অ্যাটাচ করে দিয়ে তারপর অন্য যে 2টা ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনার ম্যান্ডেটরি নয়। তো এই 3টি ডকুমেন্টের মধ্যে আপনার দেখুন প্রথমটা কিন্তু আপনার ম্যান্ডেটরি বিল অথবা কার্ডের কপি, আর তৃতীয় ধাপ এই 2টা ডকুমেন্ট আপাতত না দিলেও হবে, কিন্তু প্রথমটা আপনাকে দিতেই হবে। প্রথমটা আপনার যেহেতু যদি আপনার বিল এবং কার্ডের কপি না থাকে তো আপনি আপনার ভোটার আইডি কার্ডটাও এখানে স্ক্যান করে নাম্বার দিলে যেহেতু সব চলে আসে, তো এটা অবশ্যই আপনার এটা অনলাইনে আছে, সেই জন্য এখানে বা কার্ডের কপি না দিয়ে ভোটার আইডি কার্ডের কপি দিলেও হবে। তো এটা স্ক্যান করে দিয়ে তারপর এখানে সাবমিট অ্যান্ড ক্লোজ এখানে ক্লিক করুন। সাবমিট অ্যান্ড ক্লোজে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে যেটা সামারি অফ সার্ভিস রিকোয়েস্ট। এটা আপনার দেখুন টেরিফ চেঞ্জের যে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার সেটা আসবে, আর হলো অ্যাপ্লিকেশন ডেট। এটা আপনার 3 ওয়ার্কিং ডের মধ্যে ওরা সমাধান করে দিবে। এই 3 দিনের মধ্যে আপনার ফোনে একটি মেসেজ আসবে, সেই মেসেজটি যদি আসে তাহলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাওয়ার কথা, আর যদি না হয় তাহলে আপনি 3 দিন পরে এই ডকুমেন্টটি প্রিন্ট করে তারপর ডেস্কো অফিসে গিয়ে এটা সমাধান করে আসতে পারেন। তো এইভাবে আপনি ডেস্কোতে টেরিফ চেঞ্জের জন্য যে অনলাইনে আবেদন করতে হয় সেটা নিজেই করতে পারেন। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।